আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন আরাফাত। সবাইকে আমার চ্যানেল ফিসিএম সলিউশনে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের 4.4 অধ্যায়ের গসাগু এবং লসাগুর অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গসাগু নির্ণয় করব 13 নম্বর অঙ্কটি। তো 13 নম্বর অঙ্কটি হচ্ছে 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার d টু দি পাওয়ার 5, 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4 এবং 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার। আমরা প্রথমে এই অঙ্কটির গসাগু নির্ণয় করব। তো প্রথম রাশি ইকুয়াল টু 36 a স্কয়ার b স্কয়ার, 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, তো 36কে আমরা একটু ভেঙে নিই। 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিকা 9। তাহলে 36এর পরিবর্তে আমরা লিখব 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, সাথে স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5 যেভাবে আছে এভাবে। দ্বিতীয় রাশি ইকুয়াল টু 54 a টু দি পাওয়ার 5, 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4। এবার 54কে আমরা একটু ভেঙে নিই। তাহলে 54কে ভাঙলে হবে 2 দুগুণে 4 আর 1 14, 7 দুগুণে 14, 3 নং 27, 3 তিরিকা 9। তাহলে 54 পরিবর্তে আমরা লিখতে পারবো 2 গুণ 3 গুণ 3 গুণ 3, 2 গুণ 3 গুণ 3 গুণ 3, সাথে আছে a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4। তৃতীয় রাশি সমান 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার। এবার আমরা 90কে একটু ভেঙে নিই। তো 90কে ভাঙলে হবে 45 দুগুণে 90, 3 15 45, 3 5 15। তাহলে 90-এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2 গুণ 3 গুণ 3 গুণ 5, সাথে আছে a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার। এবার আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। সুতরাং নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু সমান। তো গসাগু মানে হচ্ছে কমন, শুধু কমন উপাদানগুলো নিয়ে গঠিত রাশিটি হবে নির্ণয় গসাগু। তো এখানে প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে 2 আছে, তৃতীয় রাশিতে 2 আছে। তাহলে 2 হচ্ছে কমন গুণন। এবার প্রথম রাশিতে 2 আরেকবার আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, তাহলে এটা কমন যাবে না। এবার প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে 3 আছে, তৃতীয় রাশিতেও 3 আছে, তাহলে 3 এটা কমন। আবার প্রথম রাশিতে 3 আছে আর একবার, দ্বিতীয় রাশিতেও 3 আছে, তৃতীয় রাশিতেও 3 আছে, তাহলে 3 আরেকটা কমন যাবে। প্রথম রাশিতে আর কিছু নেই কমন দেওয়ার মতো দ্বিতীয় তৃতীয় রাশিতে। তাহলে এবার আমরা এর দিকে তাকাবো। এখানেই আছে 2 বার, এখানেই আছে 5টা, এখানেই আছে 4টা, তাহলে 2টাই কমন যায়, 2টাই কমন। এবার বির দিকে তাকাই, বি আছে এখানে 2টা, দ্বিতীয় রাশিতে বি নাই, তাহলে বি কমন যাবে না। সি আছে প্রথম রাশিতে 4টা, দ্বিতীয় রাশিতে 2টা, আর তৃতীয় রাশিতে 2টা, তাহলে সি 2টা কমন যাবে। ডি আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতেও আছে, তৃতীয় রাশিতে ডি নাই, তাহলে ডি কমন যাবে না। এবার আমরা যদি হিসাব নিকেশ করি তাহলে হবে 3 দুগুণে 6, 3 6 18, a স্কয়ার c স্কয়ার। তাহলে আমাদের 18 a স্কয়ার c স্কয়ার হচ্ছে নির্ণয় গসাগু। তো 14 15 16 এই তিনটে অঙ্ক 13 নম্বর অঙ্কের নিয়মে, এর জন্য আমি আর 14 15 16 এই অঙ্কগুলো করব না। এবার আমি 17 নম্বর অঙ্কটাকে সমাধান করব। তো 17 নম্বর অঙ্কে বলছে x স্কয়ার মাইনাস 3x, x স্কয়ার মাইনাস 9 এবং x স্কয়ার মাইনাস 4x প্লাস t এর গসাগু নির্ণয় করার জন্য। 17 প্রথম রাশি ইকুয়াল টু 18
সরি এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x। তো এখান থেকে এক্স কমন দেয়, এক্স কমন গেলে আর থাকে এক্স মাইনাস 3। দ্বিতীয় রাশি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9। তো এটাকে এখন আমরা প্রথমে বর্গ করে নিই, তাহলে এক্স স্কোয়ার দেবা আছে এইভাবে, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কনভার্ট হয়ে গেছে। তবে এই জায়গায় আমাদেরকে দিতে হবে এক্স, আর বি এর জায়গায় আমাদেরকে দিতে হবে 3, যেহেতু এই জায়গায় এক্স আছে, বি এর জায়গায় 3 আছে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তৃতীয় রাশি ইকুয়াল টু, তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এটাকে আমরা মিডল টার্ম করতে হবে, এখন মিডল টার্ম করবো আমরা। এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে, মাইনাস যেভাবে আছে এভাবে, এই 4x আমি লিখলাম না, প্লাস 3 যেভাবে আছে এভাবে। এবার দোনো করে আমাদেরকে চিহ্ন সহ গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার সহ এখানে প্লাস 1 আর এখানে আছে প্লাস 3, প্লাস 1কে প্লাস 3 দিয়ে গুণ করলে হবে প্লাস 3। যেহেতু গুণ করার পর আমি প্লাস চিহ্ন পাইছি, সেহেতু এই 3কে আমাকে এখন এমনভাবে দুটি সংখ্যাতে ভাঙতে হবে যে দুটি সংখ্যা যোগ করলে সাইড হবে। তো আমরা জানি 3 একে 3 আর 3 এর একে যোগ করলে সাইড, তাহলে আমরা এখন এই সাইডের পরিবর্তে লিখবো 3 আর 1। তাহলে 3 সাথে অবশ্যই x দিতে হবে, যেহেতু x এর ফাংশন বা x এর সমীকরণ। যেহেতু যোগ করতেছি, যোগ করলে এখানে যে চিহ্ন এখানে আমাদেরকে সেম চিহ্ন দিতে হবে, তাহলে এখানে মাইনাস, এই জন্য এখানেও মাইনাস দিতে হবে 1x। তাহলে মাইনাস 3x মাইনাস 1x যোগ করলে হবে মাইনাস 4x, মিলে গেছে। এবার আমরা প্রথম দুটো থেকে কমন নিব। তো এই দুটো থেকে একটা x কমন দেয়, একটা x কমন গেলে এখানে আর থাকে x মাইনাস 3, মাইনাস এখান থেকে কিছু মিল নেই, কমন যাবে না, তাহলে 1 নিব আমরা, x মাইনাসে প্লাসে মাইনাস 3 ইকুয়াল টু, এবার x মাইনাস 3 দুই ব্র্যাকেট থেকে আমরা এক ব্র্যাকেট কমন দিব, তাহলে x মাইনাস 3, বাকি আছে x মাইনাস 1। তাহলে আমাদের তৃতীয় রাশি আমরা কাজ করে নিয়েছি। এবার আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। সুতরাং নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু সমান। তো গসাগু মানে শুধু কমন উপাদান। এখানে প্রথম রাশিতে x আছে, দ্বিতীয় রাশিতে x নাই, তৃতীয় রাশিতে x নাই, তাহলে x কমন যাবে না। প্রথম রাশিতে x মাইনাস 3 আছে, দ্বিতীয় রাশিতে x মাইনাস 3 আছে, তৃতীয় রাশিতেও x মাইনাস 3 আছে, তাহলে x মাইনাস 3 কমন, x মাইনাস 3। এছাড়া আর কোনো কিছু কমন নাই, যেহেতু শুধুমাত্র x মাইনাস 3 কমন, সুতরাং নির্ণয় গসাগু x মাইনাস 3। এবার আমি 18 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 18 নম্বর অঙ্ক বলছে 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব, 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের গসাগু নির্ণয় করার জন্য। তো 18 প্রথম রাশি ইকুয়াল টু 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব, 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব। তো 18কে আমরা একটু ভেঙে নিই, 18কে আমরা লিখতে পারি 9 দুগুণে 18, 3 তিরিকা 9, তাহলে 18 পরিবর্তে আমরা লিখবো 2 গুণ 3 গুণ 3 সমান 2 গুণ 3 গুণ 3, সাথে আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব। এটাকে ভাঙার দরকার নেই, এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এক্স প্লাস ওয়াই 3 বার। দ্বিতীয় রাশি ইকুয়াল টু, দ্বিতীয় রাশি হচ্ছে 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবার আমরা 24কে একটু ভেঙে নিই, 24কে ভাঙলে হবে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে 2 2 2 আর 3, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই 2 বার। তৃতীয় রাশি সমান 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু। তো 32কে আমরা যদি ভাঙি তাহলে হবে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 7 দুগুণে 8, 2 দুগুণে 7, তাহলে 1 2 3 4 5টা 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2
আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা যদি সূত্র দিই তাহলে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের তৃতীয় রাশিও নির্ণয় করা শেষ। এবার আমরা গসাগু নির্ণয় করব। সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান, তো প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে 2 আছে, তৃতীয় রাশিতে 2 আছে, তাহলে একটা 2 কমন দেয়। প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতেও 3 একটা আছে, তৃতীয় রাশিতে কোনো 3 নেই, তাহলে 3 কমন যাবে না, এর মানে আর কোনো কিছুই কমন যাবে না এখানে। বাকি এখানে আছে এক্স প্লাস ওয়াই 3 বার, দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস ওয়াই 2 বার, তৃতীয় রাশিতে আছে এক্স প্লাস ওয়াই 1 বার, তাহলে এক্স প্লাস ওয়াই 1 বার কমন যাবে, এক্স প্লাস ওয়াই। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এবার আমি 19 নম্বর অঙ্কটাকে সমাধান করব। তো 19 নম্বর প্রশ্নে বলছে এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব কমা এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এবং এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4 এর গসাগু নির্ণয় করার জন্যে। তো প্রথমে আমি প্রথম রাশি ধরে কাজ শুরু করি। প্রথম রাশি ইকুয়াল টু এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ স্কোয়ার বি দেবে আছে এভাবে, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি বা অনুসিদ্ধান্ত আমরা সবাই জানি, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের প্রথম রাশি কাজ করা শেষ। এবার আমরা দ্বিতীয় রাশিকে কাজ করব। তাহলে দ্বিতীয় রাশি সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এবার এটাকে আমরা যদি কাজ করি তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস দিয়ে আমি এ স্কোয়ার বি স্কোয়ারকে লিখলাম না, একটু খালি লিখলাম, প্লাস বি টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার। এবার সূত্র মিলানোর জন্য আমরা এখানে দিলাম একটা 2, প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে তা এখানে একবার, ইন্টু দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যা আছে তা এখানে একবার। তাহলে এটা মিলে গেছে, এটা মিলে গেছে, মাঝখানে আছে স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখছি 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখছি 2 স্কোয়ার বি স্কোয়ার, এর মানে আমি 1 স্কোয়ার বি স্কোয়ার বাড়তে লিখছি। তো যেটা বাড়তে লিখছি সেটা এখন আমি মাইনাস দিয়ে বাদ দিয়ে দিব, তাহলে স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার থেকে স্কোয়ার বি স্কোয়ার না থাকে স্কোয়ার বি স্কোয়ার, সব কিছু হয়ে গেছে সমান। তাহলে সমান এ স্কোয়ার বি স্কোয়ার দেবা আছে এভাবে, এবারে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে দিব। তবে এখানে এ হচ্ছে এ স্কোয়ার, এ জায়গায় এখানে এ স্কোয়ার আছে, আর বি এর জায়গায় এখানে আছে বি স্কোয়ার। তাহলে যেখানে এ সেখানে আমরা দেবো স্কোয়ার, যেখানে বি সেখানে আমরা দেবো বি স্কোয়ার। এতটুকু পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এর জায়গায় এখানে স্কোয়ার আর বি জায়গায় বি স্কোয়ার, সাথে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি লিখলাম মাইনাস এ বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার এভাবে আছে এইভাবে। এবার এখানে যদি আমরা তাকাই তাহলে এতটুকু পুরাটা হচ্ছে এ আর এতটুকু হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে আমাদেরকে এ জায়গায় দিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি এর জায়গায় আমাদেরকে দিতে হবে এ বি। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এবার যদি আমরা একটু সাজাই নিই তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে সাজাইলে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের দ্বিতীয় রাশি কাজ করা শেষ। এবার তৃতীয় রাশি আমরা কাজ করব। তৃতীয় রাশি ইকুয়াল টু এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4। তো এখান থেকে প্রথম আমরা কমন নিই, এখানে আছে 3টা, এখানে 2টা, এখানে একটা, তাহলে একটা কমন যায়। এখানে বি আছে 2টা, এখানে 3টা, এখানে 4টা, তাহলে 2টা বি কমন যায়।
দুইটা, তিনটা, চারটা, তাহলে দুইটা বি কমন দেয়। বাকি আছে এখানে একটা এ, সরি দুইটাই আছে, তিনটা এ থেকে একটা এ কমন নিয়েছে, তাহলে আরও দুইটাই আছে। বি দুইটা থেকে দুইটা গেছে, আর কিছু কমন নাই। প্লাস দুইটা এ থেকে একটা এ কমন গেছে, তাহলে আর একটা আছে। তিনটা বি থেকে দুইটা বি কমন গেছে, আর একটা বি আছে। প্লাস একটা এ থেকে একটা এ গেছে বাদ, বি সাইডটা থেকে দুইটা কমন গেছে, আর থাকে দুইটা। তাহলে আমাদের তৃতীয় রাশি কাজ করা শেষ। এবার আমরা গসাগু নির্ণয় করব। সুতরাং নির্ণয় গসাগু। ইকুয়াল টু, তো প্রথম রাশিতে এ স্কোয়ার বি, এ স্কোয়ার দুইবার আছে। দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার দুইবার আছে। তৃতীয় রাশিতে এ একবার আছে। সরি, প্রথম রাশিতে এ আছে দুইবার, দ্বিতীয় রাশিতে এ আছে দুইবার, কিন্তু তৃতীয় রাশিতে এ আছে একবার, তাহলে একটাই কমন দেয়। তাহলে একটাই কমন দেয়। এবার প্রথম রাশিতে বি আছে একটা, দ্বিতীয় রাশিতে বি আছে দুইটা, তৃতীয় রাশিতে বি আছে দুইটা, তাহলে একটা বি কমন যায়। এবার প্রথম রাশিতে এ মাইনাস বি আছে, দ্বিতীয় রাশিতে এ মাইনাস বি নেই, তাহলে এটা কমন যাবে না। প্রথম রাশিতে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতেও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তৃতীয় রাশিতেও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে কমন হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এবার গসাগুয়ের সর্বশেষ অঙ্ক 20 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 20 নম্বর অঙ্ক বলছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a কমা এ কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a এবং a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কোয়ারের গসাগু নির্ণয় করার জন্য। তো প্রথম রাশি ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার, a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। তো প্রথমে আমরা কমন নিব, এখানে আছে তিনটা, এখানে আছে দুইটাই, এখানে আছে একটাই, তাহলে একটাই কমন যায়। তো একটাই যদি কমন যায়, বাকি আছে এখানে a স্কোয়ার মাইনাস এখানে আছে 3a মাইনাস 10। এবার এ যেভাবে আছে এভাবে, এটাকে আমরা মিডল টার্ম করবো, তাহলে স্কোয়ার যেভাবে আছে এভাবে, মাইনাস যেভাবে আছে এভাবে, আমি 3a লিখলাম না, একটু দ্বারা খালি লিখলাম মাইনাস 10। এবার দোনোখন আমরা চিহ্ন সহ গুণ করবো, এখানে স্কোয়ার চিহ্ন সহ হচ্ছে +1 আর এখানে আছে -10, তাহলে +1 দিয়ে -10কে গুণ করলে হবে -10। যেহেতু গুণ করার পর আমরা চিহ্ন মাইনাস পাইছি, সেহেতু এই 10কে এখন আমরা এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙবো যে দুইটা সংখ্যা বিয়োগ করলে 3 হবে। তো আমরা জানি 5 দুগুণে 10, 5 থেকে 2 যদি যায় তাহলে 3 হয়। তাহলে এখন এই 3-এর পরিবর্তে আমরা 5 আর 2 লিখব। তাহলে 5a, যেহেতু বিয়োগ করে মিলাইতে হবে, সেহেতু এখানে যে চিহ্ন আছে আমাদেরকে এখানে তার বিপরীত চিহ্ন দিতে হবে। তাহলে মাইনাসের বিপরীত চিহ্ন হচ্ছে +2a, তাহলে -5a থেকে +2a এখানে থাকে -3 মিলে গেছে। এবারে যেভাবে আছে এভাবে, এখানে এই দুইটা থেকে আমরা কমন নিব। তো এই দুইটা থেকে একটাই কমন যায়, একটাই কমন গেলে এখানে আর থাকে a -5 প্লাস এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে আর থাকে a প্লাস মাইনাস 5 দুগুণে 10 সমান এ যেভাবে আছে এভাবে। এবার a -5 a -5 দুই ব্র্যাকেট থেকে আমরা এক ব্র্যাকেট কমন নিতে পারি, তাহলে a -5 সাথে আছে a + 2। এবার দ্বিতীয় রাশিকে আমরা কাজ করব, তাহলে দ্বিতীয় রাশি সমান a কিউব প্লাস 6a স্কোয়ার, a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। তো এখান থেকে প্রথমে আমরা একটা a কমন নিতে পারি, তাহলে একটা a কমন নিলাম, বাকি আছে এখানে a স্কোয়ার প্লাস এখানে আছে 6a প্লাস এখানে আছে 8 সমান a যেভাবে আছে এভাবে। এবার আমরা আবার এটাকে মিডল টার্ম করব। তো প্রথমে a স্কোয়ার যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, প্লাস 6 লিখলাম না, +8 লিখলাম। এবার দোনো কোণা চিহ্ন সহ যোগ করলে এখানে আছে স্কয়ার সহ +1, এখানে +8, তাহলে +8কে +1 দিয়ে গুণ করলে হবে +8। যেহেতু যোগ করার পরে আমরা চিহ্ন প্লাস পাইছি, সেহেতু এই 8কে এখন আমাদেরকে এমনভাবে ভাঙতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে 6 হয়। তো আমরা জানি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে এই 6 এর পরিবর্তে এখন আমরা লিখবো 4 আর 2।
তাহলে 4a যেহেতু যোগ করে নিতেছি তাহলে এখানে যে চিহ্ন এখানে সেম চিহ্ন প্লাস 2a। এবার সমান এ যেভাবে আছে এইভাবে এই দুটো থেকে একটা এ কমন দেয়, তাহলে একটা এ কমন গেলে এখানে থাকে আর এ প্লাস 4 প্লাস এই দুটো থেকে 2 কমন দেয়, 2 কমন গেলে এখানে থাকে এ প্লাস 4। তাহলে সমান এবার এ প্লাস এ যেভাবে আছে বাইরে এভাবে রেখে দিলাম এ প্লাস 4 এ প্লাস 4 দুই ব্র্যাকেট থেকে এক ব্র্যাকেট কমন দেয়, তাহলে এ প্লাস 4 লিখলাম। বাকি আছে এ প্লাস 2 এ প্লাস 2। তাহলে আমাদের দ্বিতীয় রাশি কাজ করা শেষ। এবার আমি তৃতীয় রাশি কাজ করব। তৃতীয় রাশি সমান a to the power 4 minus 5a cube, a to the power 4 minus 5a cube minus 14 স্কয়ার। তো প্রথমে এখান থেকে আমরা কমন নিব, এখানে 4টাই আছে, এখানে 3টাই আছে, এখানে 2টাই আছে, তাহলে 2টাই কমন যায়, তাহলে আমরা a স্কয়ার কমন নিলাম। বাকি আছে এখানে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14। এবার আমরা এটাকে যদি কাজ করি তাহলে স্কয়ার এভাবে আছে এভাবে, এবার আমরা মিডল টার্ম করবো, তাহলে স্কয়ার এভাবে আছে এভাবে মাইনাস 5a লিখলাম না, মাইনাস 5a একটু খালি থাকুক মাইনাস 14। এবার দুগুণা চিহ্ন সহ গুণ করলে হবে, এখানে স্কয়ার সহ প্লাস 1 এখানে মাইনাস 14, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 14 একে 14। যেহেতু গুণ করার পর আমরা চিহ্ন মাইনাস পাইছি সেহেতু আমাদেরকে বিয়োগ করে মাঝখানের এই 5কে এখন মিলাইতে হবে। তো আমরা 14কে যদি ভাঙি তাহলে হবে 5 দুগুণে 14, 5 আর 2 5 থেকে যদি 2 বিয়োগ করি, সরি এখানে 7 14 আছে, তাহলে 7 দুগুণে 14, আর 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 5 হয়। তাহলে এখানে 5-এর পরিবর্তে আমরা লিখবো 7 আর 2, তাহলে 7a যেহেতু বিয়োগ করে মিলাইতে সেই জন্য এখানে যে চিহ্ন এখানে তার বিপরীত চিহ্ন হবে, এখানে মাইনাস এখানে দিতে হবে প্লাস 2a, তাহলে মাইনাস 7a থেকে প্লাস 2a গেলে মাইনাস 5a মিলে গেছে আমাদের। সমান এবার বাইরে স্কয়ার যেভাবে আছে এভাবে থাকুক, এই স্কয়ার যেভাবে আছে এভাবেই থাকুক। এবার এই দুটো থেকে আমরা যদি একটা এ কমন নিই তাহলে হবে a মাইনাস 7, আর এখান থেকে যদি আমরা প্লাস 2 কমন নিই তাহলে হবে a মাইনাস 7। তাহলে ইকুয়াল টু এ স্কয়ার যেভাবে আছে এভাবে a মাইনাস 7 a মাইনাস 7 দুই ব্র্যাকেট থেকে এক ব্র্যাকেট কমন, দুই ব্র্যাকেট থেকে আমরা এক ব্র্যাকেট কমন নিতে পারি a মাইনাস 7। বাকি আছে a প্লাস 2, a প্লাস 2। এবার আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে, তো আমি এখানে একটু মুছে নিই। এবার আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। সুতরাং নির্ণয় গসাগু বা সুতরাং গসাগু সমান, তো গসাগু মানে শুধু কমন। এখন আমরা দেখব কি কি কমন আছে। তাহলে এখানে আছে একটা এ, দ্বিতীয় রাশিতে আছে একটা এ, তৃতীয় রাশিতে আছে এ স্কয়ার বা দুইটাই, তাহলে আমাদের একটা এ কমন দেয়, আমরা একটা এ কমন নিলাম। এবার প্রথম রাশিতে আছে এ মাইনাস 5, দ্বিতীয় রাশিতে এ মাইনাস 5 নেই, তাহলে এটা কমন যাবে না। প্রথম রাশিতে আছে এ প্লাস 2, দ্বিতীয় রাশিতে এ প্লাস 2 আছে, এটা এ প্লাস 2, তাহলে প্রথম রাশিতে এ প্লাস 2 আছে, দ্বিতীয় রাশিতেও এ প্লাস 2 আছে, তৃতীয় রাশিতে আমরা দেখি এ প্লাস 2 আছে, হ্যাঁ তৃতীয় রাশিতে এ প্লাস 2 আছে, তাহলে এ প্লাস 2 তিন জায়গায় আছে, এর মানে এ প্লাস 2 কমন যায়, তাহলে এ প্লাস 2। বাস, তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এখন আমি লসাগুর অঙ্কগুলো সমাধান করব। তো লসাগুর অঙ্কগুলোর মধ্যে থেকে আমি কেবলমাত্র 27 নম্বর অঙ্কটাকে সমাধান করব, কারণ 27 নম্বরটা সমাধান করতে পারলে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলা যে কেউ খুব সহজে সমাধান করতে পারবে। তো 27-এর প্রথম রাশি 6x² মাইনাস x মাইনাস 1, তাহলে সমান 6x² যেভাবে আছে এভাবে মাইনাস x আমরা লিখলাম না মাইনাস 1, এখানে x এর সহগ কিছু না মানে 1 আছে, তো যে দুই গুণা লিখছি এই দুই গুণা এখন আমরা চিহ্ন সহ গুণ করব। তাহলে x² সহগ এখানে প্লাস 6 আর
ধ্রুবক আছে এখানে -1, তাহলে +6কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে হবে -6। যেহেতু গুণ করার পরে এই মাইনাস চিহ্ন আমি পাইছি, সেহেতু এই 6কে এখন আমাকে এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো সংখ্যা বিয়োগ করলে এই এক্সের সহগ 1 হয়। তো আমরা জানি 3 2 গুণে 6, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তাহলে এই একের পরিবর্তে এখন আমরা 3 আর 2 লিখব। তাহলে 3x, যেহেতু বিয়োগ করে মিলাইতেছি সেহেতু এখানে যে চিহ্ন এখানে আমাদেরকে তার বিপরীত চিহ্ন দিতে হবে। তাহলে এখানে মাইনাস, এখানে দিতে হবে প্লাস 2x। তাহলে -3x থেকে +2x গেলে আর থাকে -1x। এবার প্রথম দুইটা থেকে আমরা কমন নিব, তো প্রথম দুইটা থেকে 3x কমন দেয়, তাহলে 3x কমন গেলে বাকি থাকে এখানে 2x - 1। 6x² 3x দ্বারা ভাগ করলে আর থাকে 2x, -3x কে 3x দ্বারা ভাগ করলে আর থাকে 1, প্লাস এই দুইটা থেকে কোনো কিছু কমন যায় না, তাহলে আমরা 1 নিলাম। তাহলে 2x - 1 যেভাবে আছে এভাবে। এবার 2x - 1 দুই প্যাকেট থেকে আমরা এক প্যাকেট কমন নিব, তাহলে 2x - 1, বাকি আছে 3x + 1, 3x + 1। তাহলে প্রথম রাশি আমাদের কাজ করা শেষ। এবার দ্বিতীয় রাশি আমরা কাজ করব। দ্বিতীয় রাশি হচ্ছে 3x² + 7x + 2। তাহলে 3x² যেভাবে আছে এভাবে, +7x লিখলাম না, +2 লিখলাম। এবার এখানে x² সহগ +3 আর এখানে আছে +2, +3 দিয়ে +2কে গুণ করলে হবে +6। যেহেতু গুণ করার পরে চিহ্ন প্লাস পাইছি, সেহেতু এখন এই 6কে আমাদেরকে এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটা যোগ করলে এই 7 বা 7x হবে। তো আমরা জানি 6 কে 6, 6 এর একে যোগ করলে 7 হয়। তাহলে 7-এর পরিবর্তে এখন আমরা 6 আর 1 লিখব। তাহলে 6x, যেহেতু যোগ করে মিলাইতেছে এই জন্য এখানে যে চিহ্ন এখানে আমাদেরকে সেম চিহ্ন দিতে হবে, +1x। এবার এই দুইটা থেকে আমরা যদি 3x কমন নিই তাহলে বাকি থাকে x প্লাস 3 2 6 2। 3x কমন নিলে 3 3 কাটা, x দুইটা থেকে একটা গেলে আর একটা, প্লাস 3 2 6, x একটা বাদ, প্লাস এখানে কোনো কিছু কমন নাই তাহলে আমরা 1 কমন নিলাম, বাকি আছে x + 2। এবার x + 2 দুই ব্র্যাকেট থেকে আমরা এক ব্র্যাকেট কমন নিব, তাহলে x + 2, বাকি আছে 3x + 1, 3x + 1। এবার তৃতীয় রাশি আমরা কাজ করব। তৃতীয় রাশি হচ্ছে 2x² + 3x - 2। তাহলে 2x² যেভাবে আছে এভাবে, প্লাস 3x লিখলাম না, -2। এবার দোনো কোণা গুণ করলে হবে +2 - 2, তাহলে গুণ করলে হবে -4। যেহেতু গুণ করার পরে চিহ্ন মাইনাস পাইছি, সেহেতু 4কে আমাদেরকে এমনভাবে দুটি সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো সংখ্যা বিয়োগ করলে 3 হয়। তো আমরা জানি 4 একে 60, 60 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে 3-এর পরিবর্তে এখন আমরা লিখব 60 আর 1, তাহলে 4x। যেহেতু বিয়োগ করে মিলাইতেছি তাহলে এখানে আমরা দিব, এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন, এখানে প্লাস আছে এখানে দিতে হবে -1x। তাহলে +4x থেকে -1x গেলে +3x থাকে। এবার এই দুটো থেকে আমরা কমন নিব, তাহলে এই দুটো থেকে আমাদের 2x কমন দেয়, 2x কমন গেলে এখানে থাকে x + 2 2 60, তাহলে 2, মাইনাস এখান থেকে আমরা -1 কমন নিলাম, তাহলে থাকে x -2। এবার x + 2 দুই প্যাকেট থেকে আমরা এক প্যাকেট কমন নিব, x + 2, বাকি আছে এখানে 2x - 1, তাহলে 2x - 1। তাহলে আমাদের তৃতীয় রাশিও কাজ করা শেষ। এবার আমরা লসাগু নির্ণয় করব। তো লসাগু মানে কমন আনকমন সবগুলো। লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথম রাশিকে কাজ করার পর আমাদের এটা পাইছি, সেটা যেভাবে আছে সম্পূর্ণটা ওইভাবে লিখে নেওয়া। তো আমি লিখে দিতেছি 2x - 1 * 3x + 1। এবার আমাদেরকে দ্বিতীয় রাশির দিকে তাকাইতে হবে এবং দ্বিতীয় রাশি থেকেও সবকিছু লিখতে হবে, শুধুমাত্র ওই সকল জিনিস লেখা যাবে না যেগুলো আমরা অলরেডি লিখে ফেলছি। তাহলে দ্বিতীয় রাশিতে আছে x + 2, আমরা এখন একবারও লিখি নাই লসাগুতে, তাহলে এখান থেকে আমরা x + 2 লিখব। এবার 3x + 1ও আছে, তো 3x + 1 আমরা অলরেডি একবার লিখে ফেলছি, তাহলে এটা আর লেখা লাগবে না। এবার তৃতীয় রাশির দিকে তাকাবো। তৃতীয় রাশিতে x + 2 আছে, তো x + 2 আমরা একবার লিখছি, তাহলে আর লেখার দরকার নাই। এছাড়া আছে 2x - 1, তো 2x - 1 আমরা একবার লিখছি, তাহলে আর লেখার দরকার নেই। তাহলে 2x - 1, 3x + 1, x + 2, এটা এই তিনটা রাশির মধ্যে কমন আনকমন সবগুলো উপাদান। অর্থাৎ আমাদের 27 নম্বর অঙ্কের এটাই হচ্ছে লসাগু।